আমরা সমাজ হইলা মানুষ আছেন এরা রসুল্লাহর তারিফ করলে বেজার হইন, রসুল্লাহ গুনাহ করছেন ইকান হইলে খুশ হইন, রসুল্লাহর মা বাপ দুজকি ইকান শুনলে খুশ হইন। আপনার লগে মুস্কি আসি দিব, আত মিলাইব, চাউলের বস্তা বাড়িত ফাটাই দিব। হ্যাঁ, আপনি দেখবা আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলে গেছে। ও আজকে সিলেট শহরও দেখলাম মসজিদ একটা, আপনারা জানেন অনেকে তাকওয়া মসজিদ মাতকা এটা আছে নানি? তাকওয়া মসজিদ আলাদা কোনো মসজিদ তো থাকার কথা নাই। আমার রসুল্লাহর মসজিদে নববীরে আল্লাহ তাকওয়ার মসজিদ ডিক্লারেশন করছেন। আল্লাহ মসজিদে নববীর কথা কোরআনে কারিমে কইন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। এই যে মসজিদ এটা অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আর তোমরা মুনাফিক হলে যে মসজিদ বানাইছো, এই মসজিদ কি তার? এটা হইলে গিয়ে মুসলমান হলরে বাগ বাগ টুকরা টুকরা করবার মসজিদ, চিল্লা চিল্লা করবা লাগে মসজিদ বানানি। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله। কথা বুঝা গেছে না? এখন মনের একটা কথা আপনারা উত্তর দিতে পারবা, জানে একটা কথা কই, আনা রস মানে কিতা? রস নাই, নিরস। বুঝিয়া উত্তর দেখা, আনা রস মানে যেটার মাঝে রসর বংশ নাই। এখন আনারস খাইছেন নি? রস আছে না নাই? সারা কইতরানি খুব রসা এই জায়গা লইয়া কইছে। আনারস মানে রস নাই, নারঙ্গি মানে রং নাই, কাজি তুলাত খাজি নাই। মাতকা কাজি তুলাত কাজি নাই, উল্টা। মাতকা কিতা? যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে, সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। কথা যদি মানেন না, আমি এক দুইটা উদাহরণ দেই। আপনি রমজান শরীফ আর ওই সামনে না, রমজান শরীফও যাইবার কাম নাই। আজকে তো রজবের 1 তারিখ 2 তারিখ আমাইছে না? রজব মাসও লাইলাতুল মেরাজ যেটা আছে, আপনি দিবস পালন করলে কইব যে দিবস পালন করা নাই। তো তারা আল্লাহর নবীর সর্বশেষ একবারে খানো পর্যন্ত বিশ্বাস করা বলে, বৈতুল মুকদ্দাস পর্যন্ত কিছু না, আর বইতে দের না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতা ইদিকে নাই। শাবান মাসও কিতা নাই, লাইলাতুল বরাত কোরআন শরীফও নাই, এটা মানা লাগতো না। রমজান শরীফও রোজার আগর দিন তো না, রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়। কথা বুঝছেন না? আচ্ছা, ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবো 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো। কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। সেহরি আজান, ওই আজান কোন সময় হয়? সেহরির সময় শেষ হওয়ার পুরা 5 মিনিট এখতিয়াতান দেখা হয়, এরপরে আজান দেওয়া হয়। তো 5 মিনিট তো গেছে, ওটা তো খাওয়া ঠিক নাই। তারা কইতে কয় আজানও চলতো, খানিও চলতো। বেটায় কইছিল মাইরও চলক হিসাও চলক, বুঝছিলেন? মাইরও চলক হিসাও চলক। বেটা গেছিল তার শ্রদ্ধা করে বেটায় এক আলিম সাহেবরে তার বাড়ির চাকরি করত। এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন ভরাইয়া গেছে পানি দিয়া, লাগা কিত্তাত পানি নাই। হি বেটায় রাইতিয়া ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াইলিস। এখন এন সকালে গিয়া দেখুন তান কিত্তার পানি বেটায় বান ছাড়িয়া আনলিছে ও কিত্তাত। এখন হুজুরের বাড়িতে আইসুন, তার লাগে মাইরে খানা যাইয়া তো লাভ নাই। আচ্ছা, আমার পানি আমিও হিসিয়া আর বার নেই কি, বেটা লাগছে হিসাত। আর যে বেটা চুরি করে পানি নিছে, বেটা আইসে মাথাত গোল্লা লইয়া বাড়ি মারত। এখন হে বেটায় ফিরিয়া মারাতো নাই, মাতও নাই। হে তার হিসের এই হিসখানে
বলে ভাই তোর মনে চায় মারতে মারা, আমার মনে চায় হিস্তা মিশিয়া। তো হর হিসাও চলক মাইরও চলক, বুঝছেন না? তারা কয় আজানও চলতো খানিও চলতো। আজান আর খানি যদি দুইটা একলগে চলে তে ও একবারে রোজা শুরু হইতেও রোজা শেষ। মাথকা ইটা মানলে রোজা শুরু হইতে রোজা মার্ডার হয়ে গেছে। আর যদি ইনো মার্ডার করাইতো না পারে তো ইফতারের টাইমের 5 মিনিট আগে ইফতার করাইলে হনো গিয়া রোজা মারছে না মারছে না শেষ। ঈদের দিন রোজা রাখা যায়নি, রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখলে রোজা ওইব নি? ওইতো না। আমরা যে সিলসিলার মানুষ, যে তরিকার মানুষ, যে আকিদার মানুষ, যে বিশ্বাসের মানুষ, আমরা আল্লাহর ওলি হলে তাজিম করি, এরার ফয়েজ হাসিল করার চেষ্টা করি। সিলসিলা আমরা আশা রাখি এই পাগড়ির দ্বারা, এই হাতে ধরার মাধ্যমে খাইলে কিয়ামতের দিন আমরা আল্লাহর হাবিবর লেওয়ায়ে হামদের নিচে করে জায়গা পাইতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দস্তে করমের হাউজে কাউসারের পানি আমরা খাইতাম। আল্লাহ আমরারে হাবিবে কিবরিয়া রসিলায় আরশে আজীবন নিচে করে জায়গা দিতা, আমরার নামায়ে আমল খান্তা ডাইনা তো দিতা ইত্যাদি আমরা আশা করিয়া বইছি। এই সিলসিলার বুজুর্গগুলোর ওসিলায় আমরা হাসিল করতাম, পাইতাম। আল্লাহ আমরার আশারে ফুরা করতা। সবে আমরা মোহব্বতে একবার পড়ি আমিন। হাজিরিনে কেরাম, আমরার ইমানর মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানর মূল কইলাম কেনে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা জানছি, শিখছি, পড়ছি, বুঝছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ই আল্লাহ ছাড়া কোনো মাবুদে আমরা রে আইয়া এই কথা শিখাইছুন না। ই কথা, ই বিশ্বাসী আকিদা আমরা রে আমরার মাবুদের দিছেন, শিখাইছেন আমরার রাসূলুল্লাহর মাধ্যমে। যে সময় মানুষের 33 কোটি দেবতার পূজা করেন, যে সময় মানুষের 360 খোদার ইবাদত করেন, এই কঠিন সময়ে আল্লাহ যে একজন এই কথা কোয়ার সাহস কারুর আসিল না। আল্লাহ রাব্বুল আলামিনে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামর তিরোদানর 610 বছর যখন পুরো হইছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু নবুয়তরে জাহির করছে। এই নবুয়তরে জাহির করার আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রে 40 বছর ব্যাপী মক্কা শরীফের মানুষের সামনে তান আদত, আখলাক, চরিত্র, মিজাজ, মর্জিগুলা মানুষের সামনে আল্লাহ প্রদর্শন করাইছে। একজন মানুষের বয়স ছোটতনে 40 পর্যন্ত যাওয়া মানুষ বাদ না বালা, এই সময়টার ভিতরে মানুষের বালা করি বুঝার সুযোগ থাকে। 40 বছর পর্যন্ত যে মানুষ বিশ্বাসী, ওয়াদা খেলাফ করেন না, আমানত খেয়ানত করেন না, মানুষের ক্ষতি করেন না, মানুষের লাভর আশা করেন, দেশতনে ফিতনা দূর করার চেষ্টা করেন, মানুষের সম্প্রীতির দিকে ডাকেন, মহব্বতের দিকে ডাকেন, বালা নসিহত করেন, বাদখামতনে মানুষের বিরত রাখার চেষ্টা করেন, এমন মানুষ 40টা বছরের ভিতরে কোনো মানুষের সাক্ষী দিতে পারত না তাই কোনোদিন মিশা মারছেন। এই মানুষের বিশ্বস্ততা প্রমাণ করাইয়া আল্লাহ 40 বছর বাদে হেরা গুহাত তান হাবিবর কাছে ওহি ফাটাইন, আর তাইন এর বাদে মানুষের এখন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কথা বুঝা গেছে না? 40 বছর মানুষের সামনে তান বিশ্বস্ততারে প্রমাণ করিয়া এর বাদে তানে দি কইন তুমি তেন ফলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তেন কামিয়াব হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 40 বছর ব্যাপী যারে আলামিন কইলাম, বিশ্বাসী কইলাম, সত্যবাদী কইলাম, আর যেদিন কইবা লা ইলাহা ইল্লাল্লাহ ফলো, এদিন তো তানে মিথ্যাবাদী কইলে আসলে আমার মিথ্যাবাদী হওয়াটা মিথ্যা, আর সত্যবাদী যারা মানছে এরার কথাটা সত্য। কথা ঠিক নি না? মাতুকা ঠিক নি না? এই যে জমিনও আওয়ার বাদে আমরা আল্লাহর রসুলের মাধ্যমে ইমান পাইলাম,
আল্লাহর দাওয়াত পাইলাম, একত্ববাদের দাওয়াত পাইলাম, আহ্বান পাইলাম। কিন্তু এখানেও আমরা যারা উম্মতে মুহাম্মদী এরা পাইলাম যে এর আগে নবী রসুল সহ তাম মানুষ যারা দুনিয়াত আইসেন ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যারা আইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে এখানো করিয়া যখন ইমানের ডোজ আমরার ভিতরে দিছেন, তখনও এই ডোজ আমরা পাইছি। আল্লাহরে আল্লাহ রব মালিক মুনিব বলিয়া স্বীকার করছি। আমরার অভিজ্ঞতা যোগ্যতা আমরার বুঝ বুদ্ধি আকলের বদৌলতে নাই, তখনও আমরা এই পরিশুদ্ধ বিষয়টারে লাভ করছি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ। কার ওসিলায়? অতকা কার ওসিলায়? আল্লাহ যখন তামাম রূহরে এখানে করে জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব নই? আমরার আল্লাহর লগে কোনো পরিচয় আসিল না এর আগে, তাই না আমরা রব নি না রব না এটা আমরা জানা নাই। কথা ঠিক নি না? রব কি না জানেন যেন এই একমাত্র সত্তা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ পাকে যখন কোনো কিছু আসিল না, শুধু আল্লাহ আসলা, একেবারে একাকার আসলা। একটা সময় আল্লাহর ইচ্ছা হইছে আল্লাহ তার পরিচিতিটা পেশ করতা। আল্লাহ পরিচিতি পেশ করানির জরিয়া হিসাবে, ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে সৃষ্টি করছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে নূরে মুহাম্মদী তো কুল কায়নাতে আল্লাহ পয়দা করছেন। আর একটা পর্যায়ে আমরা তামামরে এখানে করিয়া আল্লাহ জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা রবরে রব না চিনলেও হো মূলতনে আল্লাহ একজনের মাধ্যমে পরিচিত হইতে চাইছেন, করিয়া তানে পয়দা করছেন। তাইন চিনইন ও সমস্ত রুহের মধ্যে তাইনু বলে আওয়াজ দিছেন বালা, হ্যাঁ আপনি আমরার রব। আর তান স্বীকারোক্তির কারণে আমরাও লগইয়া কইছি বালা। আল্লাহ তান হাবিবর বালা আর আমরার বালারে এখানে করিয়া কোরআনে কারিমে কইন আমি জিজ্ঞাসলাম আলাস্তু বিরাব্বিকুম, তুমি তাইন কইছো বালা। জোরে কইন সুবহানাল্লাহ। আচ্ছা আমরার ইমান হয়ে গেছেন না নামাতুকা? ও সাহেব বল আমরার ইমান হয়েছে না বাকি রয়েছে? ইমান হয়ে গেছে, জোরে কোকা হয়ে গেছে। এখন এর বাদে তনে দুনিয়াতে আবার শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম তনে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আইসেন, আল্লাহর হাবিবের আগমন পর্যন্ত যত মানুষ আইসেন, নবুয়ত জাহির হওয়া তনে যত মানুষ আইসেন, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, মার পেট তনে জমিন পর্যন্ত আওয়া পর্যন্ত এরা ইমান লইয়াও আইবা। কিতা লইয়া? ইমান লইয়া আইবা। আল্লাহ খেরুরে ঠকিছেন না। দুনিয়ার সবচাইতে বড় বাদশা দেন এন আপনার লেখান দুই হাত মাথুকা, আপনার লেখান দুই চোখ সমান, আল্লাহর বাটর সমান। আপনি আপনার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, প্রচেষ্টা দিয়া যদি আপনি আজ্ঞাইতে পারেন, আপনিও পারবা। কথা ঠিক নি না? হাদিরিন, আল্লাহ আমরা সবরে ইমান দিয়া দুনিয়াত ফাটাইছেন। আর আমরা ঠকাইছি অথবা লাভবান হয়েছি দুনিয়াতে হওয়ার বাদে আমরার মা বাপর মাধ্যমে। ও আল্লাহ নবী ফরমাইন আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও জন্মর বাদে তোমাতানোর মায়, হ্যাঁ বাপে তোমাতানরে হয়তো ইহুদি বানাইবা, নতুবা নসরা বানাইবা, নতুবা আগুন পূজারি বানাইবা। আর নাইলে তুমি তাই যারা মুসলমান আসো ওলা মুসলমান থাকবাই। এটা ডিপেন্ড করে, নির্ভর করে কার উপরে? মা বাপর উপরে। এর লাগে আমরা মুসলমানের জন্ম হওয়ার বাদে, মুসলমানের ঘরে মুসলমান যখন আমরা জন্ম হয়, তখন আমরার মা বাপে দায়িত্ব আদায় করেন। আমরা ডাইনখানো আজান দেন আর বামখানো একামত দেন। কথা ঠিক নি না? আমরা ডাইনখানো আজান আর বামখানো একামত দেয়া, আমরার একটা রিমাইন্ডার দেওয়া হয়, তুমি চিন্তা করিও না, তুমি যেখানো এক আল্লাহ চিনিয়া আইছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনিয়া আইছো, তুমি মনে করিও না যে ই বাজার, ই খেলা, ই জিনিসগুলা ইনো নাই, ইকান নাই। তুমি যেন আইছো ইনো ইটা অকলতা আছে। যদি এখন সুবহানাল্লাহ, কথা ঠিক না? ইনো অকলতা আছে, মাশাআল্লাহ। এই যে আল্লাহর হাবিবর ওসিলায় আমরা ইমান হাসিল করছি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ হবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের লগে ও দুনিয়াত আওয়ার বাদে
যার সম্পর্ক যার মহব্বত যত বেশি থাকবো এই মানুষের উত্তর ইমানের তরক্কি হইব, উন্নতি হইব, ইমানের নূর থাকবো, ইমানের কুওয়াত থাকবো। আর যত বেশি ইমানি কুওয়াত থাকবো এন তত বেশি আল্লাহর নিকটবর্তী আসন, এন আল্লাহর মুকররব বন্ধ হয়ে যাব। আল্লাহর মুকররব বন্দা ওইতে হইলে ও জানে দরিয়া ইমান পাইছি, তান মুকররব হইলে আপনি আল্লাহর নিকটবর্তী, তান তনে দূরই হরি গেলে আপনি আল্লাহ তনে দূরই হরি গেছেন, তানে খুশ করতে পারলে আপনার আল্লাহ আপনার উপরে খুশ আছেন, তাইন বেজার হয়ে গেলে আপনার আল্লাহ আপনার উপরে বেজার, তান এতাহাত করলে আপনি আল্লাহর গুলাম হয়ে গেছেন, তান গুলামি তনে হরি গেলে আপনি আল্লাহর গুলামি তনে হরি গেছেন, আপনি কাফির হয়ে গেছেন, আপনি বরবাদ হয়ে গেছেন। এর লাগি ইমান এক সংজ্ঞা মতো ইমান আল্লাহরে খালি বিশ্বাস করার নাম নাই। ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর যত গুণ আছে সব গুণ এবং তান আনিত যে শরীয়ত আছে ওটার উপরে বিশ্বাস করার নাম হইল ইমান। এটা যদিও আপনার আমার পয়লা শুনতে একটু কিলাখান লাগবে, কিন্তু কথাটা হইল মূলত বাস্তব। তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবিমা জাআ বিহি মিনাদ দ্বীন দরুরাতান, এই সংজ্ঞা ছোটোখাটো কোনো কিতাব নাই। ইবনে নজিব রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা আসবাউর নাজাইর, এটা দুনিয়া বিখ্যাত একটা উসুলে ফিকহের কিতাব। সেই কিতাবের মধ্যে কামিল জমাতো কামিল ফিকহ জমাতো পড়ানি হয়। এই কিতাবের মধ্যে এই সংজ্ঞা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগি কবরও হইব ইমানের পরীক্ষা, আর হাসরও হইব আমলের পরীক্ষা। আমি আটাই ফিটাইয়া মাতিয়ার সাহেবজাদা যেহেতু উপস্থিত তসিব আনিলেই বা আপনারা যারা উবা আসুন ভিতরে আইলে মারতে সে বইব। আর যদি মনে করেন ভিতরে আইতে কষ্ট হইব তো একটু চকুর আউড়ে গেলে কি ভালো হয়। আমার কথাটা মনে রাখবো, আপনারা ফায়দা হইতে পারে। আল্লাহ কবুল করকা হোকা। আমি কবর হইব ইমানের পরীক্ষা, হাসরের ময়দান হইব আমলের পরীক্ষা। ইমানের পরীক্ষাত কামিয়াব না হইলে আমলের পরীক্ষাত কামিয়াবির চিন্তা নাই, কোনো কারণ নাই, ফার্তা নাই। মূল জায়গাটা হইল কবর। মাতুকা মাম্মাতা কামাত কেয়ামাতুহু, যেন মরি গেছেন তান কেয়ামত ও জায়গা তুনে শুরু হয়েছে। যদি তাই হয় তাইলে আপনি একটু কবর মুখে খেয়াল করো। কিতা খেয়াল করতা বলে কবরে যাওয়ার বাদে আল্লাহর পক্ষ তনে আমরা রে মাথা নিয়ে হইব, সোয়াল কর হইব। কথা ঠিক নি না? তিনটা সোয়াল, তিন সোয়ালর দুই সোয়াল নয়া শুরু হয়েছে না। এটা আদম আলাইহিস সালামের আওলাদ দখল তনে, তখন তনে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত দুই সোয়াল আসিল। আর এখন যে সোয়াল লাগছে এটা নতুন। কোন নবীরে কবর আল্লাহ দেখাইয়া কইতে না এই খে তানে চিননি, তান সম্পর্কে তোমার বক্তব্য মতামত দুনিয়ার থাকতে খিলা আসিল, এটা যেখানে হয়েছে না। কোন নবীর শরীয়ত কবর এই সোয়াল আসিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এরারে কবরের বিটি সোয়াল করইব। তার কারণ কিতা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দুই জাত না, বরং তিন জাত। কয় জাত? এর লাগি সোয়াল কয়টা? একটা বাড়াই তিনটা। অন্যান্য নবীর উম্মত যারা ইমান আনছেন ইমানদার, আর যারা ইমান আনছেন এরা কাফির। তো আমরা নবীর উম্মতর মাঝে এক গুরো ইমানদার, আরেক গুরো বেঈমান, আর আরেক গুরো দুইবাদি মারে। কথা বুঝেনি? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। সুবিধা মতো ওবায় হইলে ওবায়, হবায় হইলেও। ছোট থাকতে জালাল সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতাম, বড় মজা লাগতো। তান ওয়াজও বড় রস আছিল। ও কথা মনে হয়েছে একটা দুই বেটার ওয়ানা দিছেন এক রাস্তা হয়, একজন হিন্দু আর একজন মুসলমান। কথা বুঝছেন না? তো হিন্দু মুসলমানের তর্ক করতে করতে এক পর্যায়ে আইছে, ও গাছ তলে ফালমারি পড়বা, তোমার খোদা যদি ঠিক করতে তুমি বাঁচবাই, নাইলে তুমি মরবাই। আর মুসলমানের চালাকি করে হিন্দু বেটারে বলছেন যাও তুমি পয়লা উঠো। বেটা উঠিছে, আমার
কয় রাম বাঁচাইও কইয়া জানে তনে মনে রামরে ডাকিছে হে ফটছে বাঁচি গেছে। এখন এই বেটা বাঁচার বাদে মুসলমানও দিল আইছে সন্দেহেরে ইগে রাম কইয়া যখন বাঁচিছে, বুঝরানি বিষয়টা, রাম কইয়া যখন বাঁচিছে তো রামেও বাঁচাইতে পারেন মাতুন না। এ কয় আল্লাহ আমারে বাঁচাইও, আর নাইলে তো রাম আসেন। কথা বুঝছেন না? ইমানও খলল নি না, ইমান ঠিক আছে। হে কাফির হইলে টান টুন বেইমানু বলা মাতুন না, কথা আসানি না না। এ তার রাম ধরছে, কৃষ্ণ ধরছে, ফটছে, বাঁচছে। আল্লাহ এখন যা তুই বাস, তবু বাস। কিন্তু এই দুইটা মাতুকা এর লাগি উম্মতে মোহাম্মদীর কোরআন শরীফ মুমিনুনের নামে সূরা আছে, কাফিরুন আছে, আর এর মাঝে দি মুনাফিকুনও আছে, আছে না নাই? সূরা কাফিরুন তো সারাই ভাই আমরা, সূরা মুমিনুনও প্রায় জানা আছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুনাফিকিনও আছে, মুনাফিকুন আছে। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। অত বড় গলায় কর যে আল্লাহ কইতা ইতাই আপনার কাছে তাইলে কইব অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। আল্লাহ কইন ইতা জেলা কইছেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রসুল। ইতা মিছা মাত্রা। আমি আল্লাহ কইয়ার যে এই সমস্ত মুনাফিক লইলা মারাত্মক মিথ্যাবাদী, ইতা মুখে কর দিল দি কন না, জোরে কইন না আউযুবিল্লাহ। এর লাগে আমরা উনুর আহমদ 1000 টাকা, মা অসুস্থ, আল্লাহ শিফা আদিলা নসিব ফরমা হোকা আমিন। এর লাগে আমরা নবীর উম্মতর খবরে সোয়াল কয়টা? 3টা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ লোকের সম্পর্ক আছে কি না, ওটা যদি ঠিক থাকে তাইলে বাকি সব ঠিক। আর ইনো যদি বেড়া হয় তে জিকির ফিকির দুরুদ সালাম, হ্যাঁ, আর তিলাওয়াত ওজিফা নমাজ রোজা হজ জাকাত ওয়াজ নসিহত বয়ান খানকাত যতটা আছে সব বেকার, সব বেকার। কথা বুঝা গেছে না? বেমারি দরবার লাগি কবর সোয়াল একটা বাড়ানি হয়েছে। কিতা কইন কিতা দরবার লাগি? বেমারি কিতা বেমার? ফি কুলুবিহিম মারাদুন, যাহাদের কলবের মধ্যে বেমার আছে, শারীরিক অসুস্থতা নাই, কলবর বেমার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আঙ্গা যায় না। কথা বুঝছেন না? আমরা সমাজ হইলা মানুষ আছেন এরা রাসূলুল্লাহর তারিফ করলে বেজার হইন, রাসূলুল্লাহ গুনাহ করছেন ইকান কইলে খুশ হইন, রাসূলুল্লাহর মা বাপ দুজকি ইকান শুনলে খুশ হইন। আপনার লগে মুস্কি আসি দিব, আত মিলাইব, চাউলের বস্তা বাড়িত ফাটাই দিব, হ্যাঁ, আপনি দেখবা আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলি গেছে। ও আজকে সিলেট শহরও দেখলাম মসজিদ একটা, আপনারা জানেন অনেকে তাকওয়া মসজিদ মাতকা এটা আছে না নি? তাকওয়া মসজিদ আলাদা কোনো মসজিদ তো থাকার কথা নাই। আমার রাসূলুল্লাহর মসজিদে নববীরে আল্লাহ তাকওয়ার মসজিদ ডিক্লারেশন করছেন। আল্লাহ মসজিদে নববীর কথা কোরআনে কারিমে কইন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। এই যে মসজিদ এটা অবশ্যই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। আর তোমরা মুনাফিক হলে যে মসজিদ বানাইছো, এই মসজিদ কিতার? এটা হইলে গিয়ে মুসলমান হলরে বাগ বাগ টুকরা টুকরা করবার মসজিদ, চিল্লা চিল্লা করবা লাগি মসজিদ বানানি। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله। কথা বুঝা গেছে না? এখন মনের একটা কথা আপনারা উত্তর দিতে পারবা, জানে একটা কথা কই, আনারস মাগফিরাত লাগি 200 টাকা, আল্লাহ কবুল ফরমা, মাফ করে দাও। আনারস মানে কিতা? রস নাই, নিরস, বুঝিয়া উত্তর দেখা। আনারস মানে যেটার মাঝে রসর বংশ নাই। এখন আনারস খাইছেন নি? রস আছে না নাই? সারা কইতরানি খুব রসা এই জায়গা লইয়া কইছে। আনারস মানে রস নাই, নারঙ্গি মানে রং নাই, কাজি তুলাত খাজি নাই, মাতকা কাজি তুলাত কাজি নাই, উল্টা মাতকা কিতা? যেখানে তাকওয়ার বংশ নাই, তাকওয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে, মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে,
মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হয়েছে সেই মসজিদের নাম আজকাল তাকওয়া মসজিদ। কথা যদি মানেন না, আমি এক দুইটা উদাহরণ দেই। আপনি রমজান শরীফ আর ওই সামনে না, রমজান শরীফও যাইবার কাম নাই। আজকে তো রজবের 1 তারিখ 2 তারিখ আমাইছে না। রজব মাসও লাইলাতুল মেরাজ যেটা আছে, আপনি দিবস পালন করলে কইব যে দিবস পালন করা নাই। তো তারা আল্লাহর নবীর সর্বশেষ একবারে খানো পর্যন্ত বিশ্বাস করা বলে বৈতুল মুকদ্দাস পর্যন্ত কিছু না, আর বইতে দেয় না। আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতাত ইদিকে নাই। শাবান মাসও কিতা নাই, লাইলাতুল বরাত কোরআন শরীফও নাই, এটা মানা লাগতো না। রমজান শরীফও রোজার আগর দিন তো না রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখা হয়। কথা বুঝছেন না? আচ্ছা, ঈদ যেদিন শেষ রোজা এদিন ঈদ। ইফতার আজানোর 5 মিনিট সারা দুনিয়ার মানুষে, আমরা দেশের মানুষে যে টাইমে ইফতার করবো 5 মিনিট আগে। সেহরি আজানও চলতো, সেহরিও চলতো। কিছু আলামত জানার দরকার আছে না নাই? আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি, তার কারণটা তো জানা দরকার। সেহরি আজান, ওই আজান কোন সময় হয়? সেহরির সময় শেষ হওয়ার পুরা 5 মিনিট এখতিয়াতান দেখা হয়, এরপরে আজান দেওয়া হয়। তো 5 মিনিট তো গেছে, ওটা তো খাওয়া ঠিক নাই। তারা কইতে কয় আজানও চলতো, খানিও চলতো। বেটায় কইছিল মাইরও চলক হিসাও চলক, বুঝছি নেন? মাইরও চলক হিসাও চলক। বেটা গেছিল তার শ্রদ্ধা করে বেটায় এক আলিম সাহেব তান বাড়ির চাকরি করতো। এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন ভরাইয়া গেছে পানি দিয়া, লাগা কিত্তাত পানি নাই। হি বেটায় রাইতিয়া ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াইলিস। এখন এন সকালে গিয়া দেখুন তান কিত্তার পানি বেটায় বান ছাড়িয়া আনলিছে ও কিত্তাত। এখন হুজুরের বাড়িতে আইসুন, তার লাগে মাইরে খানা যাইয়া তো লাভ নাই। আচ্ছা, আমার পানি আমিও হিসিয়া আরবার নেই কি বেটা লাগছে হিসাত, আর যে বেটা চুরি করে পানি নিছে বেটা আইসে মাথাত গোল্লা লইয়া বাড়ি মারত। এখন হে বেটায় ফিরিয়া মারাতো নাই, মাতও নাই। হে তার হিসের এই হিসনে বলে ভাই তোর মনে চায় মারতে মারা, আমার মনে চায় হিসতাম হিসিয়া। তো হর হিসাও চলক মাইরও চলক, বুঝছেন না? তারা কয় আজানও চলতো, খানিও চলতো। আজান আর খানি যদি দুইটা একলগে চলে, তে ও একবারে রোজা শুরু হইতেও রোজা শেষ। মাথকা ইটা মানলে রোজা শুরু হইতে রোজা মার্ডার হয়ে গেছে। আর যদি ইনো মার্ডার করাইতো না পারে, তো ইফতারের টাইমের 5 মিনিট আগে ইফতার করাইলে হনো গিয়া রোজা মারছে না মারছে না, শেষ। ঈদের দিন রোজা রাখা যায়নি। রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখলে রোজা ওইবনি, ওইতো না। এখন আপকা তারাবির নামাজও আমরা দুনিয়ার সারা মুসলমান হলে জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম বানাইয়া মসজিদে নববীত 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার পদ্ধতি শুরু করছেন। বেটায় কইছে হযরত ওমর হইলা বেদাতি, খাসটা বেদাত। আর 20 রাকাত তারাবি না, 8 রাকাত তারাবি। তো এখানে বহুত মাদ্রাসার ছাত্র আছেন, কইলে বুঝবা। তারাবি শব্দটা হইল জমা, তার ওয়াহিদ হইল তারবি হাতুন, আর তসনিয়া হইল তারবি হাতানে, আর জমা হইল তারাউইহুন। তারবি হাতিনোর মানা হইল একবার বিশ্রাম করা, তারবি হাতান মানে হইল 2 বার বিশ্রাম করা, আর তারাউইহ হইল কমপক্ষে 3 বার বা তদুর্দশ বার বিশ্রাম করা। এখন এই নমাজের তারাবির নমাজ বানাইতে হইলে কমপক্ষে 12 রাকাত না হইলে শাব্দিকভাবে এটার নাম তারাবি হবে না। দলিল তো হইলাম আপনার, শাব্দিক ব্যাখ্যা যেটা তারাবির টিকেন না। কথা বুঝছেন না? এখন তারাবি হইল 8 রাকাত। মাতুকা তারাবি 8 রাকাত হইলে তারাবি হইবনি। মাতুকা তারাবি 8 রাকাত হইলে তারাবি রইবনি, আপনার নমাজও শেষ, রোজা রইছে নি আর। এখন যদি টানটানোর কথা মানে আগর দিন রোজা রাখা খেনে বলে সৌদি আরব রাখছেন, তে আমরা একটা প্রস্তাব দিব আজকের এই সভাতরে। প্রস্তাবটা কিতা বলে, হকানো জেবলা জোরের আজান হইব অনত তুমি জোরের নমাজ পড়বাই, হনো জেবলা আসরের আজান হইব তুমি অন আসরের আজান দিবাই,
হনো জেলা মাগরিবর আজান হইব তুমি অনো মাগরিবর আজান দিবাই, হনো জেবলা এশার রক্ত হইব অনো তুমি এশার নমাজ তখন পড়বাই, হনো জেবলা ফজর পড়বা তুমি অনো হনো রক্তে তুমি চলতে হইব। তুমি ইনর সান সুরুজ দেখি আর আমল করতে পারতাই নাই, কারণ তুমি একটা রাষ্ট্রের অনুসারী, তুমি শরীয়তের অনুসারী না। এখন খোকা আমরা তো 3 ঘন্টা কিতয় পরে হিনো ফজরের রক্ত থামায় 3 ঘন্টার বেশ কম নিলে না না ভুল কইয়ার। এখন তো বালা বালি আলহামদুলিল্লাহ, যদি 5টার সময় সেহরির সময় শেষ হয় তো ঘুম তো 8টার সময় উঠি আপনি সেহরি খাইতে পারা মাতুন না না আসিয়া মাত্র ঠিক নি না ঠিক নাই। আর আপনার রাত 8টার সময় দরকার হয় কিতা খাক্কা ইফতার খাক্কা। এখন ইফতারে নমাজে রোজায় সকলতা যে আগর বেঠিনতে যে কয়েক তরকারি এখানে করিয়া রুকুন দিয়া লাবড়া রান্ধিতা ইমান আর আমল ইতার সারা একটা লাবড়ায় পরিণত হয়ে দিব। আপনি আর জাগাত থাকতে পারতা নাই, মাতুকা পারবানি মাতুকা পারবানি। তাহলে মসজিদের তাকওয়া আলা যারা এরার ভিতরে তাকওয়া আছে নি না, এটার ভিতরে তাকওয়ার বীজ নাই, তাকওয়ার বীজও নাই। সুতরাং আমরা বুঝি শুনি চলা লাগবে। হাজরিন, কথা যেটা খোয়াত আসলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা যার যতটা তাল্লুক থাকবো আল্লাহর লগে তার সম্পর্ক তত উষ্ণ হইব। মহব্বত তাল্লুক আর আমল এটা ভিন্ন জিনিস। কবরে যাওয়ার বাদে আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হইব, এটা ইমানের পরীক্ষা। এই পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা। যদি আল্লাহর নবীর আমরা না চিনি, বুখারী শরীফের লফজ কিলা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অন্যান্য হাদিস শরীফও আছে, অন্যান্য কিতাবও আছে যে আপনারে জিজ্ঞানি হইব যে এনে তুমি চিননি, যেনে তোমার মাঝে তোমার থানোর মাঝে ফাটানি হয়েছিল। বুখারী শরীফও কিন্তু ইলা নাই। বুখারী শরীফও কইব যে রেওয়ায়াত হইল ওলা মা কুনতা তাকুলু, এনর সম্পর্কে তুমি কিতা হইতায় ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে যেটা হইতায় থাকো। ইটা নিজের মত মতো হইলে তখন হইতো না। দুনিয়াত থাকতে কিতা কইছো বলে দুনিয়াত থাকতে আমি কইছি আমি আর আমার ই নবীর মাঝে কোনো বেশকম নাই, তান কাছে ওহি আয় ও বেশকম, আর তাইনার আমি একবারে বরাবর। ওগুন দেলাক্কা তো কাম মাদ্রাসাত বেমারি লাগে দোয়া চাইছে না, ওইটা আপনারা রাগ করেন না যেন না, এটা তোরা তোরা তো এই টাইমে আইব না নিমা তোকে মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नबूवत में रिसालत में कमालत और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। আর সাবে 200 টাকা আল্লাহ কবুল করুন। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। निगाह इश्क़ मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही क़ुरआन वही फ़ुरक़ान। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हाज़रीन, কবরের এই সোয়ালোর জবাব যারা দিলেই তা পারবা, আমার বাদি একটু খেয়াল করুকা।
ই জানে দেখানি ওর এন সম্পর্কে তোমার বক্তব্য কিতা আসিল? আমরা যারা স্বীকার করতাম যে তাই রসুল্লাহ, তাই আমরা লাখান মানুষ নাই, তান্ডে আল্লাহ পয়দা করছেন নূর দিয়া, আর তাই না আমরার সাথে মিশিয়া আল্লাহর দিন আল্লাহর বিধানরে আমরা রে শিখাইবার লাগি, আমরা তান খান্দাত যাইবা লাগি, আমরা তান খাস্তনে শিখবার লাগি। আল্লাহ তানে আবরণ দিছেন, মানুষের আবরণ, সেই আবরণ দিয়া আল্লাহ তান হাবিবর নূর রে লুকাইয়া রাখছেন, এই বিশ্বাস আমরা করি। আর একগুলো মানুষ আছেন যারা মনে করেন যে আল্লাহর হাবিব একেবারে আমরা লাখান বেসমার কিচ্ছু নাই, খালি তান কাছে ওহিয়ায় আর কোনো ব্যবধান নাই। কথা বুঝছেন? আপনারা বুঝবা, ওই যে 33,000 ভোল্টের লাইন আছে, কারেন্টর আছে না, এটা যদি খোলা থাকে আর কেউ আদি ধরেতে কি তৈব হোকা একেবারে ফিসিলিব, ফিসবেন না। এটার নির্দিষ্ট কাবার আছে, যদি কাবার লাগাইলেন এটার উপরে ধরলেও কিচ্ছু ওইতো নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বড় সুন্দর ফয়সালা দিয়েছেন আমার মুর্শিদে। কিতা? खुदा ने तुमको नूर से बनाया, शिकल बशर बना कर दिखाया। खुदा ने तुमको नूर से बनाया, शिकल बशर बना कर दिखाया। दुनिया में तुम हो राज वाला, हशर में तुम ताज वाला। सुभान अल्लाह। अल्लाह আমরা রে আল্লাহর হাবিব তুনে শিখবার লাগি, ফয়েজ ভাইবার লাগি, আমল শিখবার লাগি, ইমান ঠিক রাখবার লাগি, আল্লাহ উপকারের লাগি আমরা রসুল্লাহরে দিলা আমরার সুরত দরাইয়া। আর আমরা এখন কইয়ার আমি একবারে আপনার লাগান, আপনি আর আমি কোনো বেশ কম নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি প্রতিদিন সকালে আমরা 3 বার পড়ি, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। পড়ি না পড়ি না? মাগরিব পড়ে 3 বার পড়ি না পড়ি না? আমরা যে এই স্বীকারোক্তি দিয়া যাই আর মনে প্রাণে যে এই কথাটা স্বীকার করি, আর আল্লাহ যদি কবুল করিলেন তে কবর গেলে যদি কই আমি তো তানে নবী এবং রসুল মানি, আমি অন্য কারোর আকিদার লেখান আমার আকিদা নাই, বস আমার খাম হয়ে গেছে। হাসরের ময়দান তো কাইমিব বহুত বাদে, হনো যাওয়ার বাদে জিকানি হইব আপনার পয়লা আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নমাজ। ইনো যাইবার আগে ইনো রইতাম কিলা অতদিন, ইনো যদি সেফটি পাইতাম চাই, ইনো যদি নিরাপত্তা পাইতাম চাই, ই কবর যদি আমার লাগি বেহেশতর বাগান হইতে হয়, দুজখর গাড়াতনে যদি আমি বাঁচতে হয়, তে আমার লাগি আল্লাহর হাবিবর রসুল নবী স্বীকার করার দরকার আছে না নাই? আমার লাগান কইতাম না নবী আর রসুল কইতাম? কোরআন শরীফ আল্লাহ সুন্দর পরিচয় দিছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। এই নিলে রাসূলুল্লাহ এবং তান বাদে আর কোনো নবী রসুল আইতা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস শেষ করলি তবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এক কথায় আমার কথা শেষ, মাঝখানে তৈয়া যাওয়া তো যায় না। আমরা আল্লাহর হাবিব রে আল্লাহর রসুল এবং নবী মানি, আল্লাহর বন্দাও মানি। কথা পরিষ্কার হয়েছে? আর আমরা রসুল্লাহরে তাজিম করি, করতাম। আমরার পরবর্তী বংশধর যারা আইবা তারাও আল্লাহর হাবিবর মহব্বত তাজিম তাকতো। এটা না হইলে আমরার ইমান কামিল হইতো নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরজা আমলের কারণে বাড়িছে না, বরং তান রসুলের প্রতি মহব্বতের কারণে তান দরজা বাড়ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, আমরারে মাফ করে দাও, আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, আমরা রাসাতাজায় কেরাম করে মাফ করে দাও। আল্লাহ এই মাটিত আওয়ার আগতনে বারবার মনে হয় আজকে হাফিজ সাহেব দুনিয়াত নাই। আল্লাহ মসজিদর খান্দার তেন আরাম করছেন, ই মহফিলের সোয়াবর হাদিয়া আপনার বন্দার কবর পৌঁছাই দাও।
तमाम मुमिन मुमिनातर कब्र पहुँचाई दो। आय अल्लाह खास कर अपना हबीबर खिदमत पहुँचाई दो। साहाबा ताबीन तमाम औलिया किरामर खिदमत पहुँचाई दो। আমরা প্রত্যেকের নিজ মা বাবার খেদমত সবর হাত দিয়ে পৌঁছাই দাও। আল্লাহ আমরার মুর্শিদ হযরত সাহেব কুবলা রহমতুল্লাহ দরজাতে বুলন্দ করে দাও। আমরার বড় সাহেব কুবলার হায়াতের মধ্যে বরকত দাও। সাহেবজাদেগান আমার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আমরা বড় আশা করি নেক মজলিসে শামিল হইছি। এই মাহফিলের ওসিলায় আমরার মা বাপ আমরার আওলাদ আল্লাহ तमाम মুমিন মুমিনাত তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ বড় মেসাব হায়াতে আসুন তার হায়াতের মধ্যে বরকত এনায়াত ফরমাও। আরও বহুদিন বাকি রাখো আল্লাহ। এই এলাকার অসংখ্য মানুষ মাদ্রাসার খেদমত করে দুনিয়া ছাড়িয়ে গেছেন আল্লাহ। তামাম রে আল্লাহ কবরে তুমি সুখে রাখিও। কোরআনে পাকর নূর দিয়ে আন্দার কবরে তুমি রৌশন করে দিও। ইয়া আল্লাহ আমরাও একদিন দুনিয়াতে যাই মুগি আল্লাহ। এই মহফিলের লগে আমরার সম্পর্ক আছে, এর ওসিলায় কোরআনে পাকর খাতিরে আমরারে তুমি কবরে সাহায্য করি আল্লাহ। اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم। আয় আল্লাহ আমরার তরফ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনাত আপনার হাবিবের খেদমত পৌঁছাই দাও। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।